এই শোল মাছটার দাম নিল 100 টাকা। এই হয়ে গেছে মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে আমি দেখেছি, একটু বিবেকে বাধা উচিত তোমার এই যে কথাগুলো বলার সময়। আমাদের না সবকিছু এরকম উল্টো পাল্টা হয়। তোমার হলো কোথায় মা? কোথায়? ও এখানে। বাবা ঠাকুরকে তো পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছো। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে ওই মোটামুটি 9টা মতো বাজে আর কি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সোনার হচ্ছে পরীক্ষা আছে, আজকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন দুটো পরীক্ষারই আর কি আছে। আজকে দুটো পরীক্ষা একসঙ্গে হবে আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, স্নানটাও করে নিয়েছি। কালকে রাত্রে না মাথায় আমলকি দিয়েছিলাম, তো আমলকির রস দেওয়াতে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মাথায় শ্যাম্পু করেছি। কেমন একটা আঠা আঠা চটচটে লাগছিল, এমনিতেই তো আমার অয়েলি স্কিন, তার মধ্যে এরকম আমলকির রসটা দেওয়াতে চুলগুলো যেন আরও খড়খড়ে কী একটা বাজে অবস্থা হয়েছিল। তো উঠেই আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নানটা করেছি, আর মাথায় বেশি করে মানে 2-3 বার ধরে শ্যাম্পু দিয়েছি। দিয়ে তারপরে তো পুজো টুজো দিলাম, আজকে আর রান্না বান্না করিনি। দিয়ে হচ্ছে সোনাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। তো সোনার স্কুল ছুটি হয়ে গেছে, এখন ফিরবো বাড়িতে। তো ফেরার সময় ভাবলাম একটু বাজারে ঢুকি, মানে আগের দিন তো অনেক সবজি নিয়ে গেছি, কিন্তু মাছ ফাছ কিছু নেওয়া হয়নি। ভাত বসাবো নাকি রুটি খাবি? ওই তরকারি দিয়ে ডিমের ঝোল রয়েছে। মাছটা কিনে কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকে না সকালে বললামই তো রান্না করিনি, তো আজকে আমিও বাইরে খেয়েছি, সোনাও বাইরে খেয়েছি। বাইরে খাওয়া বলতে কি, স্কুলে যাওয়ার সময় আমি আর সোনা কচুরি খেয়ে তারপরে আর কি স্কুলে ঢুকেছি। তো তারপরে বসেই ছিলাম, একেবারে সোনাকে নিয়ে বাজার করেই ফিরলাম, একটু মাছ নিয়ে এসেছি। তো বাড়িতে এসে দেখি এই ঘরের বিছানাটাই তোলা হয়নি। আসলে আমি সোনাকে বলেছি আমি পুজো দিচ্ছি, তখন আমি বললাম কি সোনা তুই তাহলে বিছানাটা তুলে ফেল ঝটপট, আমি তাহলে এদিকে পুজোটা দিই। ও মা এসে দেখি বিছানা তোলেনি, এই ঘরের দিকে আমি আর আসিনি। এবার বিছানা যদি এরকম না তোলা থাকে, বাসি বিছানা থাকে, কীরকম একটা লাগে। তো সেই জন্য আগে ভাবলাম যে বিছানাটা আগে তুলে নিই, তারপরে ওকে খেতে দেবো। বলছে খিদে পেয়েছে, তো রুটি রয়েছে, অসুবিধা নেই, রুটি রয়েছে, ডিমের ঝোল রয়েছে, এগুলো এখন খাবে। রুটি ডিমের ঝোলটা একটু গরম করে দেবো, তারপরে আমি ধীরে সুস্থে রান্না করব। এমনি আর কোনো কাজ বাজ নেই, শুধু রান্নাটাই বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। তো বিছানাটা তুলে নিয়েই একেবারে রান্নাঘরে ঢুকবো, ভাত করব, বেশি কিছু করব না, সব কিছু মোটামুটি জোগাড়ি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাত বসিয়ে দিলাম, আর নিয়ে এসেছি একটুখানি মাছ। আর কালকে রাত্রে না এই যে মূলো শাকটা সব কিছু বেছে রেখেছিলাম, কিন্তু কাটা হয়নি, বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম রান্না করব দেখে। তো সকালে তো রান্না করে যাইনি বললামই তো। আর এখানে এই যে লাউটাও ছুলে ধুয়ে রেখেছি, কাটবো কি দিচ্ছি, দাঁড়া বাবা দিচ্ছি। আর এই যে আসার সময় একটু মাছ নিয়ে এসেছি, এখানে এই যে দেখো একটা শোল মাছ। এই শোল মাছটার দাম নিল 100 টাকা। এই একটা শোল মাছ 250 গ্রাম ওজন হয়েছে, দাম নিল 100 টাকা। আর এই যে কয়টা নিয়ে এসেছি, এই যে এটাকে বলে হচ্ছে আমুদি মাছ। এই আমুদি মাছটা না সোনার বাবা ভীষণ ভালো খায়, মানে পকোড়া বানিয়ে দিলে, শুধু পকোড়াটা ওরা খুব ভালো খায় এই মাছটা দিয়ে। তো এই মাছটা দিয়ে পকোড়া বানাবো দেখে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে চলো ওকে খেতে দিয়ে নিই, পাগল হয়ে গেছে খেতে দেওয়ার জন্য। ও হচ্ছে বললো ভাত হতে দেখতে আছে, আমি ভাত খাবো না। এমনিতে তো রুটি প্রিয় মানুষ জানো, তার মধ্যে ডিমের ঝোল রয়েছে, ডিমের ঝোল দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। চামচ নিয়ে সোনাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েই মাছ ফাছগুলো ধুয়েছি, মানে যেই মাছটা এখন রান্না করব সেটাই ধুয়েছি। আর ওই মাছটা রেখেছি যে রান্না করতে করতে যদি পারি ধোবো, নাহলে রান্না করার পরে ধোবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, তো বেশি কিছু রান্না করব না। দেখতেই পেলে লাউ হচ্ছে মানে আগের দিন রাত্রে খোসা ছাড়িয়ে এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম, লাউটা আর কাটিনি। লাউ কেটে না ফ্রিজে রেখে দিলে না লাউটা কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়, ঠিক মানে কেমন যেন সেদ্ধ হয় না ভালো মতো, সেই জন্য আর হচ্ছে কেটে রাখিনি, ওইভাবে ছুলে তারপরে হচ্ছে মানে পিস পিস করে রেখে দিয়েছিলাম। তো লাউ করব হচ্ছে শোল মাছ দিয়ে লাউ খেতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি মানে কিভাবে পরিবর্তন হয় মানুষের রুচি ফুচি সব কিছু, তাই না? এই লাউ ফাও না আমি আগে সহ্যই করতে পারতাম না, লাউ খাওয়া তো কোন দূরের কথা, আর এখন এত লাউ খেতে ইচ্ছা করে।
এই শোল মাছ দিয়ে লাউ খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার খেয়ে দেখবে। তো শোল মাছটা ভেজে নিলাম, আর অল্পই মাছ। তো প্রথমে ভেবেছিলাম যে সোনা বললো মা আমি মাছ খাবো না, এবার আমি জানি চন্দনও খাবে না, সোনা যখন খাবে না চন্দনও খাবে না, ওরা খায় না, খেতে চায় না শোল মাছ। তো ওই জন্য বড়ি দিয়ে ভাবছিলাম যে তুলে রেখে দেবো কিছুটা লাউ, তারপরে আমার জন্য মাছটা দেবো। ও মা বাড়ি এসছে চন্দন, আমার মাছ ভাজা হয়ে গেছে, ও রান্নাঘরে ঢুকেছে, বলছে কী মাছ? আমি বলছি এই তো শোল মাছ এনেছি। ও মা মাছ নিয়ে না এক পিস মাছ খেয়ে নিল, বলছে আমি না এখন মাছ ভালো খাই, আমার বেশ ভালো লাগে মাছ খেতে। তো কার জন্য আর কি করব আলাদা করে, সোনা খাবে, মানে সোনার খাওয়া নিয়ে বায়না নেই, সোনা খায় সব কিছু, মানে যে খাবো না এরকম একটা ব্যাপার নেই, ওর সবই খায়। তো সেই জন্য আর হচ্ছে লাউটার মধ্যে শুধু বড়ি দিয়ে তুলে রাখিনি। কি বলতো, এই অল্প একটু লাউ, সেটা যদি আবার বড়ি দিয়ে খানিকটা তুলে রাখি, আবার মাছ দিয়ে করি, কেমন মানে কতটুকু হয়ে যাবে। তো সেই জন্য আর আলাদা তুলিনি, একসাথেই করেছি। লাউটা বেশ ভালো হয়েছে, আর লাউটা না এত কচি আর এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে কি বলবো। এখন যেহেতু শীতকাল, শীতকালে তো লাউ মানে বেশ সুন্দর হয়, ভালো আর কি ওঠে লাউ, আর লাউ খেতেও ভালো লাগে শীতকালে। তো মাছটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে কিন্তু আমি এই যে বড়িটা দিয়ে দিচ্ছি লাস্টে, বড়ি দিয়ে লাস্টে একটুখানি ওই যে ভাজা জিরের গুঁড়ো ওটা দিয়ে দেবো, তাহলে কিন্তু লাউ হয়ে যাবে। আর লাউ রান্নাও যেমন সোজা, লাউ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে, কি বলো তোমরা? আমার তো এখন বেশ ভালো লাগে লাউ খেতে। কি গো তুমি কি আর খেতে মেতে দেবা না গো? দেখো কটা বাজে, 3:30 4টে বাজে। আরে হয়ে গেছে, আমি একা হাতে সবটা সামলাই তো, বলো তোমরা তো কিছু করো না, বলো আমি তো সব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম। আমি তো তোমাকে অপশন দিয়েছি, একা হাতে সামলানো না হবে। সব সময় ইয়ার কি ভালো লাগে না, এটা ফ্রিজে রাখো। আমি তো অপশন দিয়েছি। এই দেখো এটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি, বিকেল বেলা হচ্ছে পকোড়া ভেজে দেবো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, রসুন, আদা সব দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে খাবো, শুধু নাইটিটা চেঞ্জ করবো, মাছ ধুয়েছি তো কেমন গাটা করছে, ধরো এটা ফ্রিজে রাখো। তো বন্ধুরা এই যে ফাইনালি খেতে বসার মানে সুযোগ পেয়েছি। বিশ্বাস করো যেদিন তাড়াহুড়ো করি না, সেই দিনই আমার সাথে এই ঘটনাগুলো ঘটে, আমি দেখেছি। দুর্ভাগ্যবান আমরা খাওয়া পেয়েছি। দুর্ভাগ্যবান? আচ্ছা তুমি ভাগ্যবান। বললাম তো একটু মুখ দিয়ে বলো, একটু বিবেকে বাধা উচিত তোমার এই যে কথাগুলো বলার সময়, ঠিক আছে? বিবেকে একটু বাধা উচিত, বাধে তো না। একা হাতে সমস্তটা করতে হয় আমাকে, একা হাতে। তুমি বিবেক পরে বাদ দে, আমার হিচকি উঠেছে, আমার হিচকিটাকে বাঁধো। তো এই যে রান্না হয়েছে মূলো শাক ভাজা, আর এই যে এখানে লাউ, লাউ তো দেখিয়েছি, লাউ ঘন্ট বড়ি দিয়ে শোল মাছ দিয়ে। আর এখানে এই যে কালকে ডিমের ঝোল রয়েছে, সোনার ডিম সোনা খেয়ে নিয়েছে। সোনার ডিম না, মুরগির ডিম আমি খেয়েছি। আর এই যে এখানে হচ্ছে ধনেপাতার চাটনি বানিয়েছে একটুখানি। তো ব্যাস এই হয়েছে আজকে খাবার দাবার। বাবা একটা জিনিস আছে দেখবে, ভীষণ ক্লান্ত লাগছে এখন। রুটি বাবা অলরেডি, রুটি একটা শাক ভাজা দিয়ে একটা খাওয়া হয়ে গেছে অলরেডি রুটি, ঠিক আছে? চলো মা হলো তোমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘরের দিকে একটু দেখা, এখন সন্ধ্যা, এখন রাত্রি 9টা বাজে। আমাদের না সবকিছু এরকম উল্টো পাল্টা হয়, মানে দুপুরের খাবার খাই আমরা হচ্ছে গিয়ে বিকেলবেলা, আর বিকালে মানে বিকালবেলার স্ন্যাক্স খাই আমরা হচ্ছে গিয়ে রাত্রিবেলা, আর রাতের খাবার খাই আমরা হচ্ছে ভোরবেলা। তো যাই হোক, এই যে লিকার চা আর হচ্ছে গরম গরম কি বলে এটাকে, আমুদি মাছের পকোড়া। তো চলো খেয়ে দেখো কেমন হয়েছে গো। ভালো হয়েছে, সব কিছু পারফেক্ট, নুন তেল সব লবণ সব। অন্য একটা বাটির মধ্যে নিয়ে খাবো, বা দিচ্ছি, তুমি একটু একটু এক সাইডে নিয়ে টেস্ট করে নাও ধনেপাতা দিয়ে। এইসব জিনিস এখানে কেন রাখো? বোতলে রাখো তো। এটা কাজ করছে বাবা। ওই চার রাখো, প্লেটটার মধ্যেই রাখো না। ভাইয়ের সামনে রেখে দেবে, নষ্ট নষ্ট করে দেবে, ঠিক হবে। কেমন হয়েছে বাবা? ভালো? খেয়ে আমার ভালো লাগে না। দেখ দেখা না। ওমা হাই বন্ধুরা, হাই বন্ধুরা বলছি আবার, হাই বন্ধুরা বল বল বল, হাই বন্ধু, হাই বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন রাত্রের ভিডিও। তো আগের দিন ওই যে পকোড়া খাওয়া অবধি ভিডিও করতে পেরেছিলাম, তারপরে পাপারা এসছে দেখতেই পেলে। তো পাপা না আমার ফোনটার মধ্যে সোনার একটা স্কেল দিয়ে বাড়ি মেরেছিল খেলতে খেলতে, ও ছোটো মানুষ বুঝতে পারিনি, আর না ডিসপ্লেটাই পুরো নষ্ট হয়ে গেছিলো জানো।
তো কালকে তো সারা রাত্রে মানে রাত্রে আর কোনো ভিডিও বানাতে পারিনি, আজকে সারা দিনেও কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে ভাই বিকেলবেলা আর কি নিয়ে এসছে শাড়ি, এসে ধর্মতলা নিয়ে গেছিলো ফোনটাকে, জানো সেই ডিসপ্লেটা ঠিক করে নিয়ে এসছে সন্ধেবেলা বাড়িতে, সকালবেলা বেরিয়েছে আর সন্ধেবেলা এসছে। তো তারপরে আমি এইটুকু ভিডিও আর কি শ্যুট করেছি, তো ভাবলাম আগের দিনের ভিডিওটা রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো আজকে এইটুকুই থাক, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।